জন্মাষ্টমীর দিন একটাই মাত্র বড় তাল থেকে তালের বড়া, তালের ক্ষীর কত কি বানালাম। আর সাথে তো মালপোয়া ছিলই। গোপাল বোধ হয় নিজের জন্মদিনে নিজেই নিজের প্রিয় খাবারগুলোর আয়োজন করে নিয়েছিল। তালের ক্ষীর বানানোর জন্য তালের পাল্প বা কাঠকে প্রথমে শুকনো হালকা গরম কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখতে হবে। নারকেল ও চিনি দেওয়াতে আঠালো তালটা কড়াইয়ের সঙ্গে একদমই আটকে যাবে না। তাল ক্ষীর কিন্তু শুধু কড়াইতে এই তিনটে জিনিস দিয়েই বানানো যায়, কিন্তু গোপালকে নিবেদনের জন্য এই ক্ষীরকে যদি আরেকটু টেস্টি বানাতে হয় তাহলে এর মধ্যে কিন্তু একটু দুধও মেশাতে হয়। দুধ, তাল, নারকেল ও চিনি সহযোগে মিশ্রণটা কড়াইতে সমানে নাড়তে নাড়তে যখন এর রঙটা হলুদ থেকে বাদামি হয়ে আসবে, ঠিক সেই সময় একদম এক ফোঁটাও দেরি না করে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ফেলতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি না করলে কিন্তু কড়াইতে লেগে এর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।